ওনার বিহেভিয়ার ভীষণ ভালো ছিল, খাওয়া দাওয়া ভীষণ ভালো, ভীষণ কোজি অ্যান্ড পুরো নেচারের মধ্যে থাকা। বুমেরাং ছবি শুটিং করতে এসে এখানে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, এই আমাদের টেলি একাডেমির খুব কাছেই এটা ছিল। তো এখানে মানে প্রায় কলকাতা, কিন্তু কলকাতার এত নিয়ার বাই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে থাকাটা ইজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড নাইস, মানে নাইস টু স্টে হিয়ার। এবং আমার পরে আমার পরিবারকে নিয়ে আসার ইচ্ছে ভীষণভাবে থাকলো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আমি সপ্রথম বলি, আমার বাড়ির কাছে কামালগাছিতে, আমার বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা আমি জানতামই না। আমার মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে এখানে এসে। আমি ফ্যামিলি নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড দাদি ছেলে মেয়েকে নিয়ে, তারা মানে ভীষণ খুশি। প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট ভালো, ফুড কোয়ালিটি নিয়ে জাস্ট কিছু বলার নেই, এত ভালো রান্না। আমি আজ সকালে বলেছি যিনি খুব তার হাত ছোনা দিয়ে বানিয়ে দিতে হবে, এত ভালো রান্না। মানে এমনি রান্না তো ভালো, এক্ষুনি জানলাম যে মানে রসগোল্লা গোলাপ জামুন আমরা যা খেয়েছি সেগুলো এখানে বানানো, পাশ থেকে দুধ নিয়ে এসে এখানে সেই ছানা কাটিয়ে বানানো হয়। মানে আমি তো জাস্ট ভাবতে পারছি না। আর প্রত্যেকটা রান্না ভালো, এনাদের প্রত্যেকের বিহেভিয়ার এত ভালো, হসপিটালিটি নিয়েও কিছু বলার নেই। আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি এবং আমি অলরেডি লিস্ট বানিয়ে ফেলেছি যে আমি কাদের কাদের বলবো এখানে আসার জন্য। খুব ভালো, আমি আপনাদের সবাইকে বলছি এখানে আসুন, এনজয় করুন। আর এত গাছপালা, মিষ্টি একটা সুইমিং পুল, কত হাঁস, কত মুরগি, আমাদেরকে পুকুরের মাছ তুলে সেই মাছ রান্না করে খাইয়েছেন এনারা, কোনো চালানির ব্যাপার নেই। এখানে একটা দারুণ গাছ বাড়ি আছে, আমরা যে বাড়িটায় ছিলাম সেটা হচ্ছে রেইন হাউস, বৃষ্টি বাড়ি, বৃষ্টি পড়ে চারদিক দিয়ে। একটা গাছ বাড়ি আছে এবং একটা ফ্লোটিং বাড়ি আছে সেখানে লোকে, আমি কালকে বলছিলাম আমার হাজব্যান্ডকে যে লোকে শিকারা চড়ার জন্য কাশ্মীরে যাচ্ছে, দেখো আমরা কীরকম এখানেই ফ্লোটিং হাউসে ঘুরছি, সে কী মজার। আর সে হাউসটার ওপর আবার আড্ডা মারার জায়গা আছে, নিচে বারবিকিউ করা, মানে আমি বলতেই পারছি না, মানে আমি একটা এক্সাইটেড হয়ে গেছি। খুব 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 ভালো লেগেছে আমার। তো আপনারা সবাই আসবেন।